বন্ধুরা, আজ অনেক দিন পর আমি আমার ছাদের ওপরে শিঙি মাছের ট্যাঙ্কের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা ছোট্ট আপডেট। বেশ কিছুদিন ধরে মুরগির আপডেট আপনাদের সামনে আমি উপস্থাপন করি, কিন্তু আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা ছোট্ট শিঙি মাছের আপডেট নিয়ে উপস্থিত হলাম। দেখুন ভিডিওটা, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। যে এটা আমার ছাদ, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বর্ষা হচ্ছে। ছাদের মাথায় আমার 5,000 লিটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে আমি শিঙি মাছ কালচার করি গত 4 বছর ধরে। দেখতে পাচ্ছেন অক্সিজেন চলছে, সঙ্গে শিঙি মাছের ফিড দেওয়া হয়েছে। ওরা কেমন মহা উল্লাসে ফিড খাচ্ছে। এখন দুপুরবেলার ফিড দেওয়া হয়েছে। শিঙি মাছের কালচার খুব একটা সহজ যেমন নয়, তেমন কিন্তু খুব একটা কঠিন নয়। অনেকে ভাববেন যে এই মাছের কালচার আমরা করতে পারবো না, এই মাছের খুব রকমের সমস্যা হয়, ফাঙ্গাস ইনফেকশন হয়ে যায়, অনেক মাছ মরে যায়। এটা কিন্তু বাস্তব। তবে আপনারা যদি টেক কেয়ার ঠিকভাবে করতে পারেন, ঠিকভাবে পরিচর্যা করতে পারেন, আপনাদের দ্বারাও কিন্তু সম্ভব। আমি আর 1 মাস পরে এই মাছ হারভেস্ট করব। বুঝতেই পারছেন প্রায় 50 গ্রামের কাছাকাছি হয়ে গেছে, 50 গ্রাম প্লাস। 60 গ্রাম ট্রাম হয়ে যাবে আশা করছি সামনের মাসের দিকে। এই 50 গ্রাম অ্যাভারেজ ধরেই আমি হারভেস্ট করব, এরকম একটা ইচ্ছা আছে। এই মাছ কালচার করতে কি কি লাগে, কি কি বিষয়, আমি ইতিপূর্বে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আপনারা চান শিঙি মাছ কালচারে আগ্রহী হতেন বা ভালো লাগে এই কালচার করতে, তাহলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন। আশা করছি ভালো লাগবে। একদম জল প্রিপারেশন শুরু করে কি করে মাছ হারভেস্ট করতে হয়, মাছ হারভেস্ট পর্যন্ত ফাঙ্গাস, রোগ ভোগ, জ্বালা ইত্যাদি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন কেমন মহা উল্লাসে ওরা ফিডিং করছেন। আর একটা জিনিস, যে শিঙি মাছের ফিড যখনই দিন না কেন, তখন কিন্তু দাঁড়িয়ে থেকে আপনারা ওদের ফিড দেওয়াবেন। কারণ যদি ফিড বেশি থেকে যায় তাহলে কিন্তু জল নষ্ট হয়ে যায়। আমি প্রত্যেকবারের না এবারও আপনাদেরকে জানাচ্ছি। সেই জন্য বললাম যে ফিড যখন দেবেন শিঙি মাছের, তখন কিন্তু একটু দাঁড়িয়ে থেকে 3 বেলা খাবার খাওয়াবেন। একদম প্রথম দিকে বাচ্চা যখন আনতে হয় ট্যাঙ্কে, 2 মাস বাচ্চা যখন ছাড়বেন, ধানি পোনা যখন আপনার ট্যাঙ্কে ছাড়বেন, সেই সময় থেকে 2 মাস আপনারা 4 বেলা থেকে 5 বেলা খাবার দেবেন, 0.4 mm। তারপর আস্তে আস্তে যখন 2 মাস পার হয়ে যাবে তখন সেটাকে 3 বেলা কনভার্ট করবেন। শীতকালে একটু খাবার কম খায়, সেই সময় 2 বেলা দিলেই ভালো হয়। তাহলে জলের প্যারামিটারটা ঠিক থাকে। তারপর আবার যখন গরম আসবে ফেব্রুয়ারি থেকে, তখন আবার 3 বেলা করে দেবেন। এইভাবেই 1 বছরের কালচার হিসেবে ধরা হয়। অনেকে 8 থেকে 10 মাসের মধ্যেও হারভেস্ট করেন, কিন্তু আমি 1 বছর হিসেবে ধরি। কারণ যেহেতু শীতকাল থাকে 2-3 মাস, তাই এর মধ্যে আর কিছু করা যায় না, তাই আমি 1 বছর হিসেবেই ধরি। আমার এই মাছ প্রায় হারভেস্ট উপযোগ্য হয়ে গেছে। আমার বড় ট্যাঙ্কের মাছ অনেক বেশি বড়, ওটাকে আগে হারভেস্ট করব। হারভেস্টের ভিডিও আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করবার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আশা করছি আমার এই ছাদের ওপরে একটা নতুন আইডিয়া, এটা আমি 4 বছর 5 বছর আগে থেকেই করছি। আপনারা যারা প্রথম দিকের দর্শক তারা জানেন, কিন্তু যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এটা একটা নতুন আইডিয়া। এই নতুন আইডিয়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ছাদের ওপরে এই বিলুপ্তি প্রজাতির শিঙি মাছ আমি নতুন উদ্যমে কালচার করছি। এখনও পর্যন্ত ক্ষতির সম্মুখীন আমি হইনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যদি চান এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুরা, সাথে আমার দেওয়া একটা টিপস আপনাদের কাছে সকলের কাছে থাকবে, মানে এটা একটা দাবি বলতে পারেন। আমার ভিডিও, আমার চ্যানেলের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট। এখন বাজারে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাচ্ছে, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সেই সমস্ত ফল আপনারা যারা যারা বাড়িতে খাবেন, সেই সমস্ত যে দানাগুলো সংগ্রহ করে রাখবেন, ফেলে দেবেন না। আপনার জমি থাক বা না থাক, আপনার 10টা 20টা দানা একটা জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গায় পুঁতে দিলেন, রেখে দিলেন। বর্ষা চলছে, বর্ষা রানী তার সমস্ত ডালি সাজিয়ে সবুজে ভরপুর করবে জানেন। বর্ষা তার সমস্ত সুপ্ত বীজকে অঙ্কুরিত করে নেয়। আপনার যতই নিজের জমি না থাক,
কারোর জমিতে যদি আপনার রোপণ করা 10টা দানার মধ্যে একটা বীজ উৎপন্ন হয় এবং একটা গাছ বড় আকারের হতে পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার রেখে যাওয়া একটা চিরসবুজ গাছ যেটা থাকবে, যেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা স্মৃতি হিসেবে থাকবে। এটা আমরা করতেই পারি। এটা আমার বলার কারণ যে আমরা যখন 45 ডিগ্রি তাপমাত্রা অতিবাহিত করলাম, যখন আমরা মুরগি চাষ বলুন বা মাছ চাষ বলুন, সেটা একটা দুরন্ত দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম। সেটা যেন আগামীতে এরকম না আসে। সবাই যদি একটা একটা করে গাছ আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা মুক্তি পাবো এবং আপনার রেখে দেওয়া আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এটা অবশ্যই করবেন। এটা কোনো অর্ডার নয়, রিকোয়েস্ট আমার তরফ থেকে। আমার চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই এটা করবেন। আপনার 10টা দানা থেকে যদি একটা গাছও উৎপন্ন হয়, সেটা কিন্তু একটা বড় পাওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।